ব্লগে সবাইকে স্বাগতম। আমি অহনা। তো আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। 9 তারিখ আমার ছেলের জন্মদিন। তো 8 তারিখ বিকেলে সবাই চলে যাচ্ছি বাজারে কিছু কেনাকাটা করার জন্য। তো বাজারটা বাড়ি থেকে কাছে হওয়ার কারণে হুটহাট করে বাজারে চলে যেতে পারি। তো এই তো এখন আমরা যাবো হচ্ছে কেকের অর্ডার করতে। তো এটা হচ্ছে বাজারের পাশে একটা মন্দির, তমালতলা মন্দির। তো এর থেকে কিছুটা এগুলোই হচ্ছে কেকের দোকানটা পড়বে। তো আমি আর আমার দু ননদ চলে আসছি কেক অর্ডার করতে। আগে আমরা কেকটা অর্ডার করব, তারপর বাকি জিনিসগুলো কেনাকাটা করব। তো তোমরা ফুল ভিডিওটা না টেনে দেখতে থাকো। তো এই তো আমরা কেকের দোকানের পাশাপাশি প্রায় চলে এসেছি। আর কয়েক পা হাঁটলে কেকের দোকান। তো এই তো আমরা এই কেক বেকার্স থেকে কেক নিয়েছি। তো এখন আমরা সরাসরি ঢুকে যাবো ভিতরে। তো দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকমের কেক সাজিয়ে রাখা হয়েছে। তো এখন আমরা কেক অর্ডার করব। তো উনি আমাদেরকে একটা কেকের বই দিয়েছে। তোমরা এখন এই বইটা দেখে দেখে কেক পছন্দ করছিলাম, কিন্তু আমাদের পছন্দ মতো কেক আমরা এখানে পাচ্ছিলাম না। তো যাই হোক, খুব ভেবেচিন্তে একটা কেক আমরা এখানে অর্ডার করি। তো সিম্পলের মধ্যে আমরা কেকটা অর্ডার করেছিলাম, যেহেতু এখানকার ডিজাইনগুলো অত একটা ভালো নয়। তো তারপর চলে গেলাম হচ্ছে খেলনার দোকানে। তো এখান থেকে কিছু জিনিস কেনাকাটা করেছি, মোমবাতি, তারপর আরও অনেক কিছু কিনেছিলাম। তো হাতে কম সময় থাকার কারণে কী কী কিনেছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো তারপর চলে গেলাম হচ্ছে মিষ্টির দোকানে। আমরা এখান থেকে কিছু বেবি সুইট নিয়েছিলাম। তো ফাইনালি আজকে 9 তারিখ আমার ছেলের জন্মদিন। এর জন্য এখানে সবাই বেলুন ফোলাচ্ছিল। আর আমার ছেলে তো খুবই খুশি, তার জন্মদিন বলে কথা। সে খুব আনন্দে ছিল, সে সবার সাথে বেলুন ফোলানো দেখছে। আর সে তো খুব নাচানাচি করছিল তার জন্মদিন বলে, বলছিল আমার হ্যাপি বার্থডে বলে অনেক নাচানাচি করছিল। তো এই তো এখানে হ্যাপি বার্থডে এগুলো ফোলাচ্ছিল। আর এই জায়গাটাতে ডেকোরেশন করা হবে। তো এর জন্মদিন উপলক্ষে এখানে সবজি রান্না করা হচ্ছিল, যেহেতু আজকে শিবরাত্রি, তো সবাই নিরামিষ খাবে, তো এখানে নিরামিষ সবজি করছিল। আর এখানে বানাচ্ছিল হচ্ছে লুচি। আমিও বেশ কটা লুচি ফেলে দিয়েছিলাম। তো এখানে এখনো লুচি ভাজা হচ্ছে। তো খাবার হবে লুচি আর সবজি। তো দেখতে পাচ্ছ লুচিগুলো খুব সুন্দর করে ভাজা হচ্ছে। তো এই তো এখন এইখানে ডেকোরেশন শুরু হয়ে গেছে, আমার দুই ননদ মিলে সাজাচ্ছে। আর এখন এখানে বেলুন লাগানো হচ্ছে। আমার ছোট ননদ এখানে বেলুন লাগিয়ে দিচ্ছে। আমি যেরকমটা বলেছিলাম ও ঠিক সেরকম ভাবে বেলুনগুলো লাগাচ্ছিল। বেলুন লাগানোর পরে এটা হচ্ছে ফাইনাল লুক। তো ঠিক এরকম দেখতে লাগছিল জায়গাটাকে। তো প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আমি ভিডিওটা করছিলাম। আর এখানে কিছু কালার পেপার দিয়ে ঐশীকে নামটা লিখে দেওয়া হয়েছে। এই তো চলে আসছে ঐশীকে জন্মদিনের কেক। আর এখানে কেকের সাথে দেওয়া হয়েছিল চানাচুর, লুচি, বেবি সুইটস, দেওয়া হয়েছিল কিছু কটকটি। আর এখানে ধান দুব্বাও ছিল। হ্যাঁ, আপনাদের এখানে কটকটিকে কি বলে আমি ঠিক জানি না, তবে আমরা এখানে কটকটি বলি। তো এই তো এখন এখানে ঐশীকে কেক কাটা হবে। কেক কাটার প্রস্তুতি চলছিল, সবকিছু রেডি করা হয়েছে। তো আমার ঐশীকে 3 বছর পূর্ণ হয়ে 4 বছরে পড়লো, এর জন্য আমরা এখানে 3 মোমবাতিটা দিয়েছিলাম। তো এই তো এখন কেক কাটা হবে। আমার ননদ মোমবাতিটা জ্বালিয়ে দিয়েছে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর হ্যাঁ, কার কেমন অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।